জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রস্তুতি, ভোটাররাও ব্যস্ত নানা হিসাব নিকাশে। এ বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন ফাতেমা তুচ্ছগ্রা। হ্যাঁ শাহনাজ, উত্তরের একেবারে শেষ প্রান্তে এই ঠাকুরগাঁও জেলা। তো এখানকার এই আগামী নির্বাচনকে ঘিরে এখানকার ভোটাররাও অনেকটা আগ্রহী এবং তারাও বিভিন্ন সমীকরণ মিলাচ্ছে। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, বিএনপির এক সময়ের শরিক দল ছিল জামাত, তারা এখন এককভাবে এই নির্বাচনী প্রচারণায় তারা প্রার্থী ঘোষণা করেছে এবং প্রচারণা চালাচ্ছে জোরে সোরে। তো নির্বাচনী একটা আমেজ কিন্তু বিরাজ করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার সঙ্গে আছে জামাত, বিএনপি এবং এনসিপির প্রতিনিধিরা, তার সাথে সাধারণ ভোটাররাও রয়েছে। তো আমি যদি একটু এনসিপি প্রতিনিধির সঙ্গে কথা বলি, এখানে আছে এনসিপি থেকে হচ্ছে গণ অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপু। আসলে আপনি আপনার এই আগামী নির্বাচনে আপনার দল কিভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে, আপনি যদি একটু বলেন। অসংখ্য ধন্যবাদ। আসলে নির্বাচনটা হওয়া উচিত মানুষের আস্থা অর্জনের একটা প্রক্রিয়া হিসাবে। তো আমরা সেটাই বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি গণমানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা আর কি। ঠাকুরগাঁর মানুষ, ঠাকুরগাঁর তরুণরা যেন আপনার ঢাকামুখী না হয়, তরুণরা যেন আপনার এই ঠাকুরগাঁর মধ্যে কর্মসংস্থান খুঁজে পায় এবং সুযোগ পেলেও তারা জানি দেশের বাইরে না যায়, যেমন বাংলাদেশকে গড়বে এরকম একটা পরিস্থিতি আমরা চাই। আর ঠাকুরগাঁর যে রাজনীতি সেটা আপনার শিক্ষা স্বনির্ভর হতে হবে এবং শিক্ষা, মানুষ হাসপাতালে গেলে যেন সেবা পায়। হ্যাঁ, মানুষ আপনার পিতামাতা যেমন ছাত্র সন্তানদেরকে যেমন ভবিষ্যৎ তারা চিন্তিত না হয়, এরকম একটা ঠাকুরগাঁও আমরা দেখতে চাই। আচ্ছা, যেমনটি শুনছিলেন আপনারা, তো এনসিপি তাদের বক্তব্য ক্লিয়ার করেছে। তো আমি এখানে একজন শিক্ষক রয়েছে, স্কুল শিক্ষক, আমরা তার মতামত চাই যে তিনি এই নির্বাচনটা কেমন দেখতে পাচ্ছেন। নির্বাচনটা আমি ভালো, সরকার একটা উদ্যোগ নিয়েছে যে বিগত দিনগুলো আমরা নির্বাচনের দায়িত্বে থাকার কারণে আমরা ভোট দিতে পারিনি। এবারে সরকার যে একটা সময় উপযোগী এবং প্রশংসনীয় একটা সিদ্ধান্ত নিয়েছে যে পোস্টাল অ্যাপসের মাধ্যমে আমরা ভোট প্রদান করতে পারবো। এটা আমি মনে করি এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, তো শাহনাজ, এখন আমি একটু কথা বলতে চাচ্ছি যে জামাতের শহর আমির আছে শামসুজ্জামান শাহ শামীম, তার সঙ্গে একটু কথা বলি যে তিনি আসলে ঠাকুরগাঁয়ে তার দল কেমন কাজ করছে বা তারা জনগণের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ 24 কুশলী এবং সম্মানিত উপস্থিতি যারা আছেন সবাইকে। সম্মানিত দেশবাসী, এ মাস বিজয়ের মাস। বিজয় হোক দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে। এই প্রতিবাদ্য বিষয় নিয়ে বিজয়ের মাস উদযাপিত হচ্ছে। আমরা ইতিমধ্যেই আসলে আমাদের নির্বাচনী কার্যক্রম ঠাকুরগাঁও 1 আসনের জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার ভাইয়ের পক্ষ থেকে আমরা সূচনা থেকেই কয়েকটি বিষয়ে আমরা অগ্রাধিকার দিয়ে আসছি। এই উত্তর জনপদ অবহেলিত একটি অর্থনৈতিক জোন হিসেবে কৃষি খাতকে আরও কীভাবে এটাকে উন্নতি নিয়ে আসা যায় এবং কৃষি পণ্যগুলিকে কিভাবে একটি হিমায়িত করা হয়, এই বিষয়গুলিকে সামনে রেখে আমাদের কিছু প্রস্তাবনাও রয়েছে। আর উত্তর জনপদের যোগাযোগের ক্ষেত্রে এই এলাকায় যদি বাইরে থেকে আমাদের এইখানে শিল্পানুরাগীদের যদি আকর্ষণ তৈরি করতে হয়, এই ক্ষেত্রে অন্যতম একটি মাধ্যম হচ্ছে বিমানবন্দর। এই বিমানবন্দরটিকে চালু করার ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করেছি, মানববন্ধন করেছি। এরপরে শিক্ষার দিক দিয়ে যে আমরা বলতে যাচ্ছি যে এমন শিক্ষা হবে যে শিক্ষায় শুধুমাত্র শিক্ষিত না হয়ে যেন কেউ বেকার না থাকে, শিক্ষা হওয়ার অর্জনের পরেই যেন একটি কর্মক্ষেত্রে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, এরকম ধরনের একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা দিকে আমরা এগিয়ে যাচ্ছি। স্বাস্থ্য খাতের কথা তো আমরা বরাবরই বলে আসছি যে এখানে আমাদের যে আধুনিক একটি হাসপাতাল রয়েছে, এটিকে আধুনিক হাসপাতালের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ না রেখে উত্তর
জনপদের স্বাস্থ্য খাত থেকে একটি মেডিকেল কলেজে কিভাবে নিয়ে আসা যায় এই ব্যাপারেও আমাদের জামাতের পক্ষ থেকে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমার সাথে আছে জেলা বিএনপি কোষাধ্যক্ষ এবং পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম শরীফ। তার কাছে জানতে চাই যে বিএনপি আসলে ঠাকুরগাঁয়ে এই ভোটকে কেন্দ্র করে কি আশ্বাস দিচ্ছে বা কি প্রতিশ্রুতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই 24কে ধন্যবাদ জানাই, দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে বিজয়ের মাস, এ মাসে আমাদের এই দেশ বিজয় হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা দেখেছেন শুধু ঠাকুরগাঁও না, আমাদের কেন্দ্রীয় বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 31 দফা আপনারা দেখেছেন, আমরা ইতিমধ্যে বিলি করেছি 31 দফা। গোটা জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছেন ওই 31 দফার মাধ্যমে। যেখানে ফ্যামিলি কার্ড আছে, যেখানে ফার্মার্স কার্ড আছে, যেখানে আপনার স্বাস্থ্য ব্যবস্থার উপরে কথা বলা হয়েছে, যেখানে শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে। তো এটা হলো আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত। আমরা স্থানীয়ভাবে মনে করি যে আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম সাহেব, উনি দীর্ঘদিন থেকে রাজনীতি করেন, এখানে কয়েকবার নির্বাচন করেছেন এবং আমাদের যে প্রতিশ্রুতি, আমরা চাই ঠাকুরগাঁও একটি ইউনিভার্সিটি হোক, আমাদের ঠাকুরগাঁও একটি মেডিকেল কলেজ হোক। আমাদের আপনারা জানেন যে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটা আর একদম স্বাস্থ্য ব্যবস্থাটা খুব ভয়াবহ অবস্থা, যেই কারণে আমরা এই দুইটার উপর চাই। আর একটা কর্মসংস্থান আমরা চাই যে ঠাকুরগাঁয়ে একটা ইপিজেড যদি আমরা করতে পারি তাহলে একটা ব্যাপক ছেলে এবং মেয়েদের কর্মসংস্থান করা যাবে, এখানে নতুন ব্যবসা সৃষ্টি হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা কাজ করছে কি? নির্বাচন নিয়ে কোনো সংখ্যা ঠাকুরগাঁও আমরা সব দল মিলেই যারা নির্বাচন করছেন আমরা একটা শান্তশিষ্ট জায়গায় বসবাস করি। ঠাকুরগাঁও বরাবরই কোনোদিন নির্বাচন নিয়ে পরিবেশ ভালো ছিল। এই শুধুমাত্র এই যে 16-17 বছর আমরা নির্বাচন ভোট দিতে পারিনি, তখনই যারা এই সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে ভোটের মাধ্যমে ভোট কেন্দ্রে, তার আগে ঠাকুরগাঁও এই পরিবেশ ছিল না। আচ্ছা শাহনাজ, যেমনটি শুনছিলেন আপনি যে নির্বাচনকে ঘিরে কোনো দলই আসলে তেমন কোনো শঙ্কা প্রকাশ করছে না এবং সুষ্ঠু পরিবেশের মাধ্যমে এই নির্বাচন সংগঠিত হবে, এমনটাই কিন্তু বলছে এই 3 দলের নেতাকর্মীরাই। তো শাহনাজ, এই ছিল ঠাকুরগাঁয়ের ভোটের পরিস্থিতি। জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রস্তুতি, ভোটারও করছে নানান হিসাব নিকাশ। এসব হিসাব নিকাশ নিয়ে জানাচ্ছিলেন ফাতেমা ছগুড়া। Furniture just smarter. JMG Furniture.